কি ব্যাপার ভাই, কোনো কথা বলছেন না? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ রে, একটু সমস্যায় আছি। কি সমস্যা ভাই? আপনি একবার বলেন, বাকিটা আমরা দুজনে দেখছি। এই চুপ কর। সব সময় মাথা গরম করলে চলবে না, কিছু কিছু সময় মাথা ঠান্ডা রেখে কথা বলতে হয়। আমি যেটা বলছি সেটা শুন। আমি যে ফ্যাক্টরিটা করার কথা বলেছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ ভাই, মনে আছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? কিছুই হয়নি তো। ফ্যাক্টরিটা করার জন্য একটা ভালো রাস্তার ধারে জমি লাগবে। কি করা যায় বলতো? কি করব, চলেন জায়গা দেখি। যে জায়গা আপনার পছন্দ হবে সেই জমির মালিকের সঙ্গে কথা বলবো আমরা। ঠিক বলেছিস, চল জায়গা দেখে আসি। এই থাম থাম। এই জমিটা দেখ, কত সুন্দর পজিশন। এই জমিটাই আমার চাই। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। আপনি ভাবেন এই জমি আপনার, আপনি কাজ শুরু করে দিন। ঠিক আছে, চল তাহলে এখন। জায়গাটার খবর নিল কি একটু জানি। ফোন করি সাজুকে। শামীম ভাই ফোন করছে, কি ব্যাপার? হ্যাঁ শামীম ভাই বলেন। বলছি, জমিটার ব্যাপারে খবর নিয়েছো? না ভাই, খবর তো নেওয়া হয়নি। আর আমি এখন ওখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, রানাকে সঙ্গে নিও। আচ্ছা ঠিক আছে ভাই। এই রানা, গাড়িতে উঠ, চল। কোথায় যাব বলো? অত কৈফত তোকে দিতে পারবো না, যেটা বলছি সেটা কর। রানা, ওই লোকটাকে জিজ্ঞেস করাই ওই জমিটা কার। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই বলছি, ওই ভাটার কাছে ব্যাকের ধারে জমি টাকার বলতে পারেন? জমির উপরে খেজুর গাছগুলো আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওটাই ওটাই। ও, ওই জমিটা তো রামকৃষ্ণর। ওর বাড়িটা কোথায় বলতে পারেন? সন্ধ্যাবেলায় আসো, এখানে আসবে ও চায়ের দোকানে। কি বললো রে লোকটা? বললো যে এখানেই পাওয়া যাবে সন্ধ্যাবেলায়। চল তাহলে অপেক্ষা করি। এ রামকৃষ্ণ, এই লোকগুলা তোর খোঁজ করছে। বলেন, কি বলবেন? একটু সাইডে চলেন, একটু কথা আছে। বলেন তাহলে কি কথা? বলছি, ভাটার ব্যাকে যে জমিটা আছে সেটা আপনার? হ্যাঁ, ওই জমি তো আমার। তো ওই জমিতে আমাদের বস একটা ফ্যাক্টরি করতে চাই, তাই ওই জমিটা আমরা কিনতে চাই। তো আপনার ওই জমিটার দাম বলেন। জমির দাম তো দূরে থাক, আমার জীবন থাকতে ওই জমি আমি বিক্রি করব না। দেখেন, ভাবেন একটু, ভালো দাম পাবেন জমিটার। আমার ভাবা শেষ, আমার জমি আমি বিক্রি করব না। তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। চল রানা, যাওয়া যাক।
শামীম ভাই, ওই জমির পার্টি তো রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না মানে? আমি ওসব কিছু শুনতে চাই না, আমার ওই জমিটাই চাই। কি করে কি করবি আমি জানি না, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ওই জমি চাই। সবই তো বুঝতে পারছি ভাই, কিন্তু জমির মালিক তো একেবারেই না করে দিয়েছে। আমি কি বলি ভাই, আপনি আমাদের সঙ্গে জমির মালিকের কাছে চলেন, আবারও সামনাসামনি কথা বলি। ঠিক আছে, যাবো, চল। এই রানা, জমির মালিকটাকে ডেকে নিয়ে আয়। এই চল, আমাদের বস তোকে ডাকছে। তুই বাকে আর তোর বসই বাকে। আমাদের বস শামীম ভাই তোকে ডাকছে। আমার যাওয়ার টাইম নাই, যার দরকার সে আমার কাছে আসবে। ভাই ও আসছে না, আর বলছে যার দরকার সে তার কাছে যাবে। তাই নাকি? ওর এত বড় আস্পর্ধা! চল দেখি ওর কত বড় কলিজা। কিরে, খুব বড় বস্তান হয়ে গেছিস নাকি? আমাকে চিনিস? আমার ভাই গরু ছাগল এক গোয়ালে শুয়ে থাকে, আর তুই তো আমার কাছে মশা মাত্র। আর হ্যাঁ, যে কথা বলার জন্য এত সময় ব্যয় করে আসা, সেটা হলো এই জমি কত টাকা পেলে তুই বিক্রি করবি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার বাপের দাদুর আমল থেকে এই জমি আমাদের কাছে আছে। আমি এই জমি বিক্রি করব না। আচ্ছা, তাহলে তুই সোজা পথে আসবি না, আমাকে কিছু একটা করতে হবে। কি করবেন আপনি? মারবেন আমাকে? কিছুই করব না, আঙুলটা সোজা আছে, একটু বাঁকা করব, তাহলেই বুঝতে পারবি আমি কি জিনিস। আপনি যা পারবেন তাই করেন, পরে দেখা যাবে। এই চল সবাই। কে কে তোমরা? আমার রাস্তা আটকাচ্ছ না? কেন, চিনতে পারছিস না আমাদেরকে? তোকে কত ভালোভাবে বোঝালাম, কত টাকাও অফার করলাম, কিছুতেই তুই মানলি না। তাই আজ তোর উপরে যাওয়ার টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে উপরে পাঠাবো বলে। উপরে মানে? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। ভাই এটা কি ভাই? আমাকে মারবেন না ভাই, আমার বাড়িতে ছোট ছোট ছেলে আছে ভাই। ভাই এবার কার মতন আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে মারেন না ভাই। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা টাকার অহংকারে গরিব মানুষকে মানুষ মনে করে না। তারা গরিব মানুষের কাছ থেকে যা খুশি তাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ভিডিওটা তারই একটা উদাহরণ। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।